ভোগের কোয়ালিটি খুবই ভালো। 80 টাকা যে নিরামিষ ভোগ, আমি আজকে নিরামিষই খেলাম। শীতলা মায়ের মূর্তিটি পুরো পিতলের। এই পাশে রয়েছে জরাসুর, আর এটা হচ্ছে রক্তাবতী। এই মন্দিরটি কিন্তু হুবহু দিল্লির অক্ষরধামের মতো আদলে। কালীঘাট দক্ষিণেশ্বর তো অনেক হলো, কালীঘাটও দর্শন করেছি, দক্ষিণেশ্বরও দর্শন করেছি, প্রায় অনেক কালী মন্দির আপনারা দেখেছেন বা ঘুরেছেন, দর্শন করেছেন। তো আজকে আমি চলে এসেছি একটা এমনই কালী মন্দির যেটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কালী মন্দির বলতে পারেন। আবার এই মন্দির কিন্তু দিল্লিতে যে অক্ষরধাম যে টেম্পল আছে, স্বামীনারায়ণ টেম্পল, সেই অক্ষরধাম টেম্পলের কিন্তু একদম অনুকরণে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। তো আমি চলে এসেছি এখন মহিষাদল, পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে জগৎপুরে। এই জগৎপুরে যে কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরটি কিন্তু হুবহু দিল্লির অক্ষরধামের মতো আদলে। তো আমরা একবার এই মন্দিরটি দর্শন করে নেব। আচ্ছা, সর্বপ্রথম আপনারা দেখে নিন যে এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে মেছেদা লোকাল, খড়গপুর লোকাল, পাঁশকুড়া লোকাল, মেদিনীপুর লোকাল, হলদিয়া লোকাল, এরকম অসংখ্য লোকাল ট্রেন মেছেদা স্টেশন যায়। মেছেদা স্টেশনের বাইরে বেরোলেই দেখবেন বিশাল বাস স্ট্যান্ড। মেছেদা হলদিয়াগামী ভায়া তমলুক এই বাসে আপনাকে নামতে হবে দাড়িবেড়িয়া শিব মন্দির। ভাড়া পড়বে 40 টাকা। আমরা ওদিক থেকে এলাম, আর এই যে শিব মন্দির, দাড়িবেড়িয়া শিব মন্দির, এই যে, আর তার আগে এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তা দিয়ে গেলে কিন্তু ওই কালী মন্দিরটা পড়বে। টোটোগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে না, এই টোটোগুলো কিন্তু ওই কালী মন্দিরে যায়। 15 টাকা করে ভাড়া। আমাকে বললেন এই টোটোটা যাবে এখন, তো 15 টাকা ভাড়া দিয়ে আমরা ওই মন্দিরে চলে যাব। মন্দিরটি পুনর্নির্মাণ হয়েছে এবং এখনও কাজ চলছে, কিন্তু এখানে কালীমাতার পুজোর সূচনা হিসেবে দেখলে এটি 171 বছরের একটি প্রাচীন পবিত্র ধর্মস্থান। 1855 সাল মানে সাঁওতাল বিদ্রোহ এবং 1857 সাল মানে সিপাহী বিদ্রোহ, এই সময়কালে ব্রিটিশ সরকার দ্বারা অতিরিক্ত শোষণ এবং অত্যাচারের ফলে গ্রামের অর্থনৈতিক অবস্থা প্রায় ভেঙে পড়ে। এই অবস্থায় জমিদার রামকান্ত মিশ্র তাঁর চেষ্টায় এবং পরবর্তীকালে তাঁর মৃত্যু হলে তাঁর পুত্র কৈলাস মিশ্র গ্রামবাসীদের রক্ষার্থে বৈশাখ মাসের সাবিত্রী চতুর্দশী তিথিতে শ্মশানের পাশেই রক্ষাকালী মাতার আরাধনা শুরু করেন। সেই থেকে যুগ যুগ ধরে এই পুজো হয়ে আসছে। এই যে প্রবেশের মুখেই ডান দিকে দেখুন রয়েছে মায়ের কুণ্ডপুকুর, খুব সুন্দর কিন্তু কুণ্ডপুকুরটি। আর এই হচ্ছে প্রবেশদ্বার। আচ্ছা, প্রবেশদ্বারে কিন্তু এখানে জুতো খুলে নিতে হবে। দেখুন, এই আমরা প্রবেশ করছি। এখানে প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুব সুন্দর। এই দেখুন, এটা মায়ের নাট মন্দির। তো মায়ের নাট মন্দিরের সিধাসিধি কিন্তু মায়ের গর্ভগৃহ দেখা যাচ্ছে না। তো এই দিদির সাথে কথা বললাম, দিদি বললেন যে আগে এই নাট মন্দিরের এই যে মুখ, এই সিধাসিধি মন্দির ছিল। তো পরে মন্দিরটা যখন পুনর্নির্মাণ করা হয়েছে, তখন মন্দিরের গেটটা একটু বাঁদিকে সরে গেছে। সেই কারণে কিন্তু এই নাট মন্দিরের সিধাসিধি মন্দিরের গর্ভগৃহ দেখা যাচ্ছে না। আচ্ছা, মন্দিরের এই অংশে বাঁদিকে ছোট করে বেশ সুন্দর করে এখানে গণেশজিকে বসানো হয়েছে। দেখুন, জয় গণপতি বাপ্পা। মন্দিরটি ঠিক আগের বছর 2025 সালের মে মাসে
উদ্বোধন হয়েছিল, মানে 1 বছর হয়েছে মন্দিরটি উদ্বোধন হয়েছে। আর এই মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছিল 5 কোটি টাকা বা তারও বেশি। এই হচ্ছে মন্দিরের সিঁড়ি, দেখুন এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। মায়ের ভোগ চলে গেল। মন্দিরের এই ডান দিকে এখানে রয়েছে এই যে মহাকালী ডালি ভান্ডার। এখান থেকে কিন্তু আপনারা ডালি, ফুল, এই দেখুন এখানে কিন্তু ডালি, ফুল, মালা, মিষ্টি সবই কিন্তু পেয়ে যাবেন, ধূপ, মোমবাতি। এই দেখুন গর্ভগৃহের প্রবেশদ্বারই রয়েছে দুদিকে দুটো সিংহ এবং রয়েছে দুদিকে দুটো দ্বাররক্ষী। মন্দিরের কারুকার্য নিয়ে কিন্তু কোনো কথা হবে না, অসাধারণ কারুকার্য কিন্তু। মূল মন্দিরে পূজিতা হন মা রক্ষাকালী এবং ওনার দুপাশে রয়েছেন ডাকিনী এবং যোগিনী। এখানে দেবী কালী, রক্ষাকালী সিংহ বাহিনী রূপে পূজিতা হন। ওনার ডান পাশে রয়েছেন ভগবান মহাদেব এবং বাম পাশে রয়েছেন শীতলা মাতার মূর্তি। আচ্ছা, এখন মাকে ভোগ দেওয়া হলো বলে গেট বন্ধ করে দেওয়া হলো। মায়ের পাশের গর্ভগৃহে এখানে রয়েছে দেখুন মহাদেব। আচ্ছা, মহাদেবের মন্দিরে ঠিক অপোজিটেই রয়েছে এই যে নন্দী বাবা। আচ্ছা, এই ওপাশের ওগুলো মহাদেব রয়েছেন, আর এ পাশের যে আরেকটি গর্ভগৃহ রয়েছে যেখানে রয়েছে মা শীতলা। দেখুন এই যে মা শীতলা মায়ের মূর্তিটি পুরো পিতলের। এ পাশে রয়েছে জরাসুর, আর এটা হচ্ছে রক্তাবতী, সবই কিন্তু পিতলের। এটা 80 ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরটির দেওয়ালে 51টি সতীপীঠের দেবী মূর্তিগুলি ফুটিয়ে তুলেছেন শিল্পীরা, যেগুলো সত্যি এক কথায় অসাধারণ। এখানে মা মনসা, মা দুর্গা, মন্দিরের পেছন দিকে জানালা দিয়ে এই যে দেখছেন ট্রেন যাচ্ছে, এখানে জগৎপুর স্টেশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয়দের কাছে জানলাম। বন্ধুরা এটা মন্দিরের পেছন দিকে দেখুন এখনো কাজ চলছে। আর এই পেছন দিকে ওই যে দেখা যাচ্ছে শ্মশান। স্থানীয় লোকেরা বলছেন যে শ্মশানটি নাকি ওদিকে আরো সরে যাবে। আর ওই যে রেল লাইন দেখা যাচ্ছে, এখানে কিন্তু জগৎপুর স্টেশন হবে। এই যে আমি এত কষ্ট করে এলাম, হয়তো বছর খানেকের মধ্যে আর এত কষ্ট করে এই মন্দিরে আপনাদের আসতে হবে না, কারণ জগৎপুর স্টেশন করে দিলে আপনারা ডাইরেক্ট কিন্তু স্টেশনে নেমে তারপর আপনারা এখানে এই মন্দিরে সরাসরি কিন্তু আপনারা চলে আসতে পারবেন। দেখুন এই দিকটার কাজ চলছে এখন। বন্ধুরা এই মন্দিরে কিন্তু ভোগের সুব্যবস্থা রয়েছে। তো আমি যেহেতু দেরি করে এসেছি বলে আমি জিজ্ঞাসা করলাম আমি এখন আর ভোগ পাবো না। তো সকাল 10টার মধ্যে কিন্তু আপনাদেরকে এই নাম্বারে ফোন করতে হবে, ফোন করে আপনাদের ভোগ বুক করতে হবে। এখানে কিন্তু নিরামিষ এবং আমিষ দু ধরনের ভোগ পাওয়া যায়। নিরামিষ ভোগের দাম হচ্ছে 80 টাকা এবং আমিষ ভোগের মূল্য হচ্ছে 120 টাকা, কিন্তু সকাল 10টার মধ্যে আপনাকে ফোন করে জানাতে হবে। এখানে রান্না হয় ভোগের, আর এখানে ভোগ খাওয়ানো হয়। এই দেখুন
আমি অনেক দূর থেকে এসেছি বলে এনারা বললেন যে আপনি 10টার আগে নাম লেখাতে পারেননি বা আপনি তো নিয়ম জানেন না, তো আজকে আপনি ভোগ খেয়ে নিন। তো আপনারা কিন্তু অবশ্যই 10টার আগে এই নাম্বারে ফোন করে, যে নাম্বারটা দেখিয়েছি ওই নাম্বারে ফোন করেই কিন্তু আপনারা ভোগটা বুক করে তারপর আসবেন, তাহলে কিন্তু সুবিধা হয়। তো ভোগ খেলাম, ভোগের কোয়ালিটি খুবই ভালো। 80 টাকা যে নিরামিষ ভোগ, আমি আজকে নিরামিষই খেলাম। তো ভোগে দেখলাম সোনা মুগের ডাল, ভালো চালের ভাত, একটা শুক্তো ছিল, আলু ভাজা ছিল, আর একটা ঘন্ট ছিল, আর তার সাথে দেখলাম চাটনি, আমের চাটনি আর পায়েসও দিয়েছিল। খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, এই না যে মুগের ডাল খুব পাতলা, সোনা মুগের ডাল খুবই ভালো খাবার দাবার। আচ্ছা, মন্দিরের পাশে মন্দিরের সময়সূচি, নিত্য পুজো পাঠ দেখুন। সকাল 7টায় মন্দির খোলা হয়, সকাল 9টায় পুজো পাঠ শুরু হয়, দেখে নিন, সমস্ত ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, এখানে মন্দিরের বার্ষিক অনুষ্ঠান সূচিও কিন্তু একবার চোখ বুলিয়ে নিতে পারেন। প্রতি বছর নৃসিংহ চতুর্দশীতে এখানে বিশেষ উৎসব হয়। দেখুন আমার সামনে মন্দির, কি সুন্দর লাগছে দেখুন মন্দিরটি, আর মন্দিরের ছাওয়াটি দেখুন এই জলে পড়েছে মায়ের কুণ্ড পুকুরে, কি সুন্দর দেখাচ্ছে কিন্তু। যদি মন্দিরে সোজাসুজি দাঁড়াই, ওই হচ্ছে মেন মন্দির, এটা হচ্ছে নাট মন্দির, আর এখানে রয়েছে একটি কৃষ্ণ মঞ্চ, রাসমঞ্চ বলতে পারেন, এই যে। আর সামনে রয়েছে বিশাল মাঠ, দেখুন, হতে পারে এটা মন্দিরেরই জায়গা। আর সামনেই রয়েছে মায়ের কুণ্ড পুকুর। তো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করলাম। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে।